বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। বালু, ধুলাবালু। বর্তমান প্রধানমন্ত্রীরা ধুলাবালির মধ্যে পড়ে আছে। তারা ন্যায় বিচার সাব্যস্ত করতে পারেনি, যদিও বলে আমরা আল্লাহকে মানি। কিছু প্রধানমন্ত্রী, সবাই না কিন্তু। আমি আসার পূর্বে কথা বলতেছি, আমার কথা টিভি সেন্টারে ওঠার আগে কথাগুলো বলতেছি। তারা ধুলাবালুর মধ্যে পড়ে নিজেদেরকে গড়াগড়ি খাওয়াচ্ছে। ধুলাবালু গাত থেকে পালাবার জন্য, কিন্তু পারে না। তারা ধুলাবালু দিয়ে গায়ের মধ্যে লাগাচ্ছে আরো। তারা ধুলাবালু যাতে পারতেছে না, তাদের জন্য রয়েছে কঠিন লাঞ্ছনাদায়ক সাজা। আল্লাহকে তারা অনুসরণ করে নাই। আল্লাহ যে এই বিশ্বজগৎ বানাইছেন, তারা সেই সম্পর্কে দু চারজন প্রধানমন্ত্রী ছাড়া সবাই কিন্তু ইমানদার নয়। যে ইমানদার হবে সে পরের ক্ষতি করতে পারবে না। কেউ যদি বেঈমানদার হয় তাহলে পরের ক্ষতি করতে পারবে না। চাইবে পরের উপকার করার জন্য। আমার দল ক্ষমতা আসলে আমি কিন্তু এই পৃথিবী চালানো হবে ইমানদারদেরকে দিয়ে, বেঈমানদারদের দিয়ে নয়। যেসব কিতাব পাঠানো হয়েছে, যেসব কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পাঠানো হয়েছে, সেগুলোর মধ্যে যা আছে সেগুলো বাস্তবায়ন করতে চেষ্টা করব। আমি চেষ্টা করব বাস্তবায়ন করার জন্য। বহু কিতাব পাঠানো হয়েছে পূর্বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কিতাবগুলো পাঠানো হয়েছে। অন্য কোনো কারোর পক্ষ থেকে কিতাবগুলো আগমন করে নাই, যেগুলো কিতাব ছাড়া অন্যরা লিখেছে। কিছু কিতাব মানুষের, যেমন নবীগণকে পাঠানো হয়েছে, যখন যেই নবীকে পাঠানো হয়েছে সেই নবীর আন্ডারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কিতাব আগমন করেছে। কিন্তু কাফিররা এর পরিণাম বুঝতে পারবে, কারণ তারা সেগুলো মানেও না। আর যদিও মানে, তাহলে নিজেদের স্বার্থের কারণে মানে, নয়তোবা মানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা গীবত বলো না। কিন্তু প্রধানমন্ত্রীরা গীবত বলে যায় সারাক্ষণ। যেটা করে না সেটা বলছে করে, আর যেটা করছে সেটা বলছে আমরা করি না। এমন গীবত তারা করেই যাচ্ছে। কিন্তু আমার দল ক্ষমতা আসলে গীবত বলা হবে না।
যদি গীবত বলে তাহলে আমার প্রধানমন্ত্রীরা বিপদে পড়বে, নয়তোবা বিপদে পড়বে না। আমি শুনতে পারতেছি যে ইসলাম কেউ বলে, ইসলাম ধর্ম বলে, মুসলমান ধর্ম বলে। তারা বলে ক্ষমতা আসবে, মুসলমানরা 7 বছর জয় করবে। এই বিভিন্ন রকমের কথা শুনি, আলিম ওলামাদের শুনি, কিন্তু বাইরের কারো কাছ থেকে শুনি না। আমি চাই ইসলাম ক্ষমতায় আনার জন্য, কিন্তু ইসলামকে দুলামুক্ত রাখতে চাই। আমি রাখতে চাই ইসলাম ধর্মের মধ্যে যারা প্রধানমন্ত্রী হবে, এমপি মন্ত্রী, তারকারাজি হবে, তারা যেন তাদের গায়ের মধ্যে দুলা না বসতে পারে। সাবেক প্রধানমন্ত্রীদের, এমপি মন্ত্রীদের দুলা ভরিয়ে গেছে, কারণ তারা দুলা লাগায়, নিজেরা ইচ্ছা করে গায়ের মধ্যে লাগায়, অনিচ্ছাকৃত নয়, ইচ্ছা করে লাগায়। যেমন যুদ্ধক্ষেত্র লাগাইছে, যুদ্ধ লাগাইছে, সেগুলোর মধ্যে সমাধান করতে পারতেছে না। সেগুলো যুদ্ধ করে যেগুলো গায়ের মধ্যে লাগাইছে, সেগুলো কি দিয়ে ধুইব? তারা ধুইব লোদান্না পানি দিয়া, লোদের পানি দিয়ে তারা ধুয়ে চাইব যেন সেটাকে টাটকা করা যায়। সেটা তো হবে না। দুলার থেকে দুলেই হয়, ভালো থেকে ভালোই হয়, খারাপ থেকে খারাপই হয়। কিন্তু আমার দল ইসলাম ক্ষমতা আসলে আমি চাইব যেন আমার সাধারণ মানুষ যারা আমাকে সাপোর্ট করেছে তারাও যেন দুলা মুক্ত থাকে, তারা যেন দুলা গায়ের মধ্যে না লাগায়, আর তারা যেন সুন্দরভাবে বসবাস করতে পারে এই পৃথিবীতে। বিশ্বজগতের কথা বলছি না, এই পৃথিবীর কথা বলতেছি, যেই পৃথিবীতে আমার দেহ দেখা যাচ্ছে, আমি সেই দেহ কথা বলতেছি। এই দেহ দেখা যাচ্ছে, এই পৃথিবীতে যত লোক আছে তত লোকের মধ্যে দেখা যাইব। প্রত্যেক দেশের মধ্যে আমার কথা দেখা যাবে, আমার কথা প্রত্যেক ঘরে ঘরে পৌঁছবে আমার কথা। আমি কিন্তু রং কথা বলছি না। আমি চাই ইসলামকে ক্ষমতায় রাখার জন্য অনন্তকাল আমার কথা টিভি সেন্টারে রাখতে চাই। আর যারা জাহান্নামের মধ্যে যাবে তাদেরকে দুলামুক্ত করা হবে না, তাদেরকে দেখানো হবে অনন্তকাল। যারা দোষী হবে, যাদেরকে আমি যাদেরকে বিচার করব, তাদেরকে দেখানো হবে অনন্তকাল। আমি যাই কিছু করি সম্পূর্ণ টিভি সেন্টারে এগুলো উঠবে, এগুলো গুপসা থাকবে না। আর আমি গুপসা কথা বললেও সেটা যতটুকু দরকার এতটুকু প্রকাশ করব। টিভি সেন্টারের মধ্যে সেগুলো প্রকাশ করব। আমার কথা ইসলাম যাতে ক্ষমতা থাকে। ইসলাম
ক্ষমতায় থাকবে অনন্তকাল। সেই অনন্তকাল আমার কথা চলবে। টিভির মধ্যে দেখা যাবে আমাকে। এই পৃথিবীর প্রত্যেকটা জনপদ আনাচে কানাচে পর্যন্ত আমাকে দেখা যাবে। আমি যে একজন রয়েছি বিশ্বজগতের প্রধান ব্যক্তি, সেইটা এই কারণে বলছি, আমি একজন কারু। আমি একজন কারু, আর কারোর নাম নাই কারু। দেখা যাক কতটুকু করতে পারি, কতটুকু সমাধান করতে পারি। যতটুকু চেষ্টা করব ততটুকুই হবে। আমি কিন্তু ইসলাম ধর্মকে সামনে অগ্রসর করতে চাই, আর বুত পূজা যাতে না করে। যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে অন্য কাউকে পূজা করে, সেগুলো নিকৃষ্ট কাজ। অন্য কাউকে, আল্লাহ ছাড়া অন্য কাউকে মনোনীত করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে, অন্য কারোর নয়, নিজেরও নয়। যদি নিজের ইবাদত করো তাহলে তোমার ঘরে তুমি পুরা দিন করো, কেউ বাধা দিবে না। যদি নিজের ইবাদত নিজে করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে 2 রাকাত করে। 2 রাকাত সালাত করে ইবাদত করতে হবে। 4 টাইম ইবাদত করতে হবে। এই 4 টাইমের ইবাদত গ্রহণযোগ্যতা পাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আর বেশি ইবাদত কারোর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। আমি যা বলছি তাই হলো রাইট কথা, অনরাইট কথা বলছি না। এবং টিভি সেন্টারে আমার কথা উঠার সাথে সাথে তোমরা কিন্তু জনসভা সফল করবে। আমি তোমাদেরকে বলতেছি, যারা আমার বন্ধু, আমি তাদেরকে বলতেছি যেন আমার কথায় জনসভাতে বসো। তোমরা জনসভাতে বসবে, যেন ইসলাম ক্ষমতায় আনতে পারি আমি তোমাদেরকে দিয়ে। তোমাদেরকে ছাড়া আমি এই দল সামনে অগ্রসর করব কি দিয়ে? আমি হলাম একা মানুষ। তোমরা যখন আমার সাথে আসবে তখন আমার শক্তি অবশ্যই বাড়বে। আমি চাইব ইমানদাররা যেন ইসলামকে সাপোর্ট করে। ইমানদার হলো পূর্বে যেসব কিতাবগুলো ছিল যারা মানছে তারা হলো ইমানদার। যারা ইসলাম ধর্মের দিকে ফিরবে তারাই হলো ইমানদার, আর যারা ফিরবে না তারা ইমানদার নয়। তোমরা যেসব কিতাব মানছ সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব। যেগুলো তোমরা মানতেছ আর যেগুলো তোমরা বিবাদ করতেছ, সেগুলো কিন্তু, যেগুলো মনে করছো যে এগুলো নকল হয়েছে, সেগুলো নকল নাও তো হতে পারে। 4টি কিতাবের মধ্যে 3টি কিতাব বিলুপ্ত হয়ে গেছে, তাওরাত, জবুর, ইনজিল। এই 3টা তো চলেই গেছে। সেগুলো কি তোমাদের কাছে হাজির আছে? কোরআন কিন্তু হারানি, এবং
যেসব কিতাবগুলো আছে সেগুলোর মধ্যে শতকরা 97.5% কিতাবে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তার ব্যাপার ছাড়া অন্য কারোর ব্যাপারে কি বলা আছে? মতামত যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন আর অন্য কোনো মতামত যদি অন্য কেউ দেয়, তাহলে সেখানে ভাগাভাগি আছে। সেখানে আল্লাহর কথাও আছে, নবীর কথাও আছে।